সর্বপ্রথম বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। এই পৃথিবীতে আসার পর ওনার ইন্তিকাল, এইটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নবুয়তের পূর্বে, আর একটা হচ্ছে নবুয়তের পরে। নবুয়তের পূর্বে যেটা জীবন অতিবাহিত আল্লাহ তাবারক তাআলার হাবিব করেছেন, সেইটা আমাদের আলোচ্য বিষয়, কিন্তু সেইটা অনুসরণের বিষয় না। আমার কথাগুলো একটু সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। রাসূলের জীবন সম্পূর্ণটাই আলোচনার বিষয়, কিন্তু সম্পূর্ণটা আমাদের মানার বিষয় না। নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার সমস্ত জীবন আমরা আলোচনা করতে পারি, আলোচ্য বিষয় হতে পারে, কিন্তু সেটা আমার আপনার জন্য এটা মডেল না, সেটাকে অনুসরণ করা, অনুকরণ করা আমাদের প্রয়োজন নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর সমস্ত কাজকর্মই রাসূলের, সেইটা যে আমাদের করতে হবে উম্মতের জন্য, সেটাও না। আপনারা বলবেন যে হুজুর এটা আবার উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে রোজা রাখছেন, উনি একটানা বেশ কয়েকদিন রোজা রাখছেন, মাঝখানিতে শুধু একটা খেজুর দিয়ে বা এক পেয়ালা পানি পান করেছেন, আর কোনো কিছু পান করেন নাই। বলুন তো আমার আপনার পক্ষে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজ করেছেন। এই প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ মুআল্লা পর্যন্ত গিয়েছেন। আমার আপনার পক্ষে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এট এ টাইম 11 জন বিবিকে রাখছেন। আমার আপনার পক্ষে সম্ভব? নবীদেরকে এক্সট্রা পাওয়ার দেওয়া হয়েছে, যেই এক্সট্রা পাওয়ারে তিনারা সেইভাবে চলেছেন। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন সমস্ত রাত্রি, দাঁড়াইছেন, যতটুকু কোরআন কারীম নাজিল হয়েছে শুরু করেছেন, তো শেষ আর করতেছেন না। আপনি আমি ওইরকম দাঁড়িয়ে থাকি কোরআন তেলাওয়াত করে 2 রাকাত নামাজ আদায় করতে পারবো? এর ভিতর কত কি আসবে বুঝবো তার নাই ঠিকানা। এই জন্য আমার আপনার এই ছোট্ট পরিসরে অল্প কিছু ইলম অর্জন করে আমরা যদি চিন্তা ভাবনা করি যে রাসূলের প্রত্যেকটা কথাই আমাদের অনুকরণীয়, তাহলে এটা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে ফরমাইছেন,